এই যে আমার শাশুড়ি এখন কার্তিক পুজো যেহেতু আজকে, তাই বলবে। কার্তিক ঠাকুর দেখেছো বলছো, তাই তো? কবে দেখেছো? কার্তিক মাসে। কার্তিক মাসে কার্তিক ঠাকুর দেখেছো, তাই তো? তাহলে কার্তিক ঠাকুর ময়ূরের না হাসে বসে, সেটা উনি ঠিক করতে পারছে না। উনি বলছে ময়ূরের, কিন্তু আমি তো জানি হাসে বসে। কি দেখো ময়ূরেই বসে। কোথায় দেখবো? মোবাইল আমি তো বইয়ে পড়ে এসেছি হাঁসের ওপর কার্তিক ঠাকুর বসে। না, আমি ময়ূরের উপর দেখেছি। দেখো, কবে দেখলে তুমি? দেখেছি বর্ধমান একবার পুজো হয়েছে ওখানে। দেখেছি গো। তাহলে হাঁসটা কোথায় থাকে? পাশে ময়ূরের পাশে হাঁসটা থাকে, তাই তো? আর কার্তিক ময়ূরের উপর বসে থাকে। বসে থাকে। কি জানি, দেখি আমি ফোনে। বন্ধুরা একটু বলো কি ময়ূরের থাকে। আচ্ছা, তো কার্তিকের কনফিউশন গেল যে কার্তিক ময়ূরে বসে, হাঁসটা পাশে থাকে, তাই তো? এখন উনি 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 আমাকে বলেছে যে আমাদের নৈহাটিতে গঙ্গার ধারে একটা বড় ঠাকুরের মন্দির আছে। এখন কি বলো, বড় ঠাকুরের মন্দিরকে আমাকে বলছে গিয়ে দেখবে গঙ্গার ধারে কার্তিক ময়ূরে বসে আছে। মানে এখন বড় ঠাকুরকেও কার্তিক বানিয়ে দিচ্ছে। এই রে, তাহলে ওই বড় ঠাকুর কিসের উপর বসে? হ্যাঁ, বড় ঠাকুর কিসে বসে থাকে? গ্রহরাজ বাবা কোন কিসের উপর বসে থাকে? ওইটাই মনে হয় ময়ূরে বসে নাকি? তাহলে কার্তিক কিসে এখনো ঠিক করে বলো। কার্তিক ঠাকুর হাঁস না ময়ূর এখন ঠিক করে বলো তুমি। তাহলে শনি ঠাকুরকে বলছো, গ্রহ ঠাকুরকে বলছো ময়ূরে বসে দেখেছো, তাই তো? ঘোরো। তাহলে বারের ঠাকুর ময়ূরে বসে, তাহলে এখন তাহলে কার্তিক কিসে? আমি কি তাহলে ভুল বকছি? তাহলে হাঁসই বসে। কে? কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর হাঁসের ওপর বসে, তাই তো? আচ্ছা, তাহলে ইঁদুরটা কার বাহন? এই গণেশের। গণেশের না শিবের? না না, গণেশের। শিবের কাছে কে থাকে? শিবের কাছে কে থাকে? কেন শিবের কাছে ইঁদুর তুমি দেখোনি? ওই যে সেই কালী পুজোতে ওই যে কে থাকে ওটা? ইঁদুর থাকে তো, গণেশ ঠাকুর থাকে না? ওই কালী পুজোয় গণেশ থাকে? না না, কালী পুজো না। তাহলে কালী পুজোয় যে তুমি বড় কালীটা দেখতে যাও ওপারে, ওটা দেখো না, সেই পিঙ্কি বার করে বসে আছে। ওইটা কি ইঁদুর? তাহলে ওটা কি? ওটা কি শিয়াল না? না না, হা করে থাকে, রক্ত খায়। এটা কি? ওটা তো ইঁদুরই। ইঁদুর? তাহলে যদি শিবের কাছে কে থাকে তাহলে? ইঁদুর থাকে। শিবের কাছে ইঁদুর থাকে, তো তুমি গণেশের কাছে বলছো কেন? আমি তো জানি গণেশের কাছে ইঁদুর থাকে ওই নাড়ু খাওয়ার জন্য। তাই? সরস্বতীর কাছে কে থাকে? কে থাকে সরস্বতীর কাছে? কে বলো? কাক না ষাঁড়? কোথায় ষাঁড় থাকে? সরস্বতীর কাছে। ও তো পদ্ম ফুলে বসে থাকে। সরস্বতী পদ্ম ফুলে বসে থাকে। আর লক্ষ্মী? লক্ষ্মীও পদ্ম ফুলে। তাহলে সবাই বন্ধুরা কিন্তু শুনছে যে লক্ষ্মী পদ্ম ফুলে বসে থাকে, সরস্বতীও পদ্ম ফুলে বসে থাকে। আচ্ছা, বড় ঠাকুরের কাছে কে থাকে? ময়ূর থাকে। আর কার্তিকের কাছে হাঁস থাকে। কার্তিকের কাছে হাঁস থাকে। আর লক্ষ্মীর কাছে কে থাকে? পেঁচা। এই তো, এটা তো ঠিক বললে। লক্ষ্মীর কাছে তো দুর্গার কাছে কে থাকে বলো তো? এবার দেখি বলো, দুর্গার কাছে বাঘ থাকে না সিংহ থাকে? সিংহ থাকে। সিংহ থাকে। বাঘ কার কাছে থাকে তাহলে? কোথায় বাঘ থাকে? বাঘ থাকে কি ঠাকুর জানো, জগদ্ধাত্রী না কি? জগদ্ধাত্রীর কাছে বাঘ না, জগদ্ধাত্রীর কাছে তো জানি সিংহ থাকে। সিংহ থাকে। হ্যাঁ, তো দুর্গার কাছে কে থাকে? আর দুর্গার কাছেই বাঘ থাকে নাকি? তো কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, তাই হবে। কি বাঘ থাকে দুর্গার কাছে? আর জগদ্ধাত্রীর কাছে সিংহ। সিংহ। কালীর কাছে কে থাকে? কালী ঠাকুরের বাহন কি?
শিবের কে জানো? কে? শিবের সাপ। সাপ। আর কালী ঠাকুর একটা বলতে পারলে না তো? কে? অসুর। কালী ঠাকুরের বাহন অসুর। অসুরই তো থাকে এখানে পাশে। অসুর দুর্গা ঠাকুরের কাছে থাকে না, কালী ঠাকুরের কাছে। কি ভুলভাল বকছো তোমাকে? এমনি এখন এইসব ভোট মোট নিয়ে হচ্ছে, তোমাকে এখনই বাইরে পাঠিয়ে দেবে, বুঝতে পারবে। ঠিক করে বলো, দুর্গার কাছে কে থাকে? তুমি বললে কালীর কাছে অসুর থাকে। এই ভিডিও কিন্তু সবাই দেখে নেবে, তুমি এসব ভুল বকছো। তাই কালীর কাছে অসুর, কালী থাকে শিবের পেটের উপর পা দিয়ে, শিব অসুর নাকি? বাবা, তুমি তো যে ভিডিও করে ওই বুড়িটার মতন করছো। আমার জামা কিনে দাও। কি জ্বালা। তাহলে এখনো মনে পড়ছে কি? এই রে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম। কালী ঠাকুরের কাছে অসুর থাকে, দুর্গার কাছে মনে পড়ছে না। আচ্ছা, তারপরে শিবের কাছে সাপ থাকে, তারপরে কার্তিকের কাছে হাঁস থাকে, সরস্বতী পদ্মই বসে থাকে। অনেক কিছু জানতে পারলাম। তো উনি কতটা ঠিক বলেছে বন্ধুরা এবার কমেন্টে জানাবে, বুঝেছো? তাহলেই জানতে পারবো, তাই তো?